আসসালামু আলাইকুম। 2024 সালে এসএসসি পাশকৃত শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে এনএসওয়ার্ল্ডে স্বাগতম। তোমরা যারা 2024 সালে এসএসসিতে পাশ করছো, তোমাদের সকলের জন্য কিন্তু একটি সুখবর আছে। আর সেই সুখবরটি হচ্ছে, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এসএসসি উত্তীর্ণদের বৃত্তি দিবে ডাচ বাংলা ব্যাংক, মাসে দিবে 2,500 টাকা। এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। ডাচ বাংলা ব্যাংক কাদেরকে, কেন এবং সর্বমোট কত টাকা দিবে, আর এই টাকাটি পাওয়ার জন্য কি কি করতে হবে, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবা। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। তারপর দেখো এখানে নিচে বিস্তারিত দেওয়া আছে। 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করবে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংক। এই বৃত্তির জন্য শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 14 মে থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 8 জুন। অর্থাৎ তোমাদেরকে কিন্তু 14 মে থেকে 8 জুন এই সময়ের মধ্যে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এবং তারপর দেখো আবেদন যোগ্যতা দেওয়া আছে। এই শিক্ষাবৃত্তির জন্য সিটি কর্পোরেশন এবং জেলা শহর এলাকার অন্তর্গত স্কুলের শিক্ষার্থীদের জিপিএ 5 থাকতে হবে এবং গ্রামীণ অনগ্রসর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জিপিএ 4.83 থাকতে হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা জেলা পর্যায়ে বা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করছে, তাদের ক্ষেত্রে আবেদন যোগ্যতা হচ্ছে কমপক্ষে জিপিএ 5। আর যে সকল শিক্ষার্থীরা গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের স্কুল থেকে এসএসসি পাস করছে, ওই সকল স্কুলের শিক্ষার্থীদের আবেদন যোগ্যতা হচ্ছে 4.83। এবং তারপর দেখো বৃত্তির সময়কাল দেওয়া আছে। আগামী 2 বছরের জন্য বৃত্তি প্রদান করা হবে, অর্থাৎ এইচএসসি পর্যন্ত এই শিক্ষাবৃত্তি পাবে শিক্ষার্থীরা। এবং তারপর দেখো দেওয়া আছে কত টাকা দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পড়ার সময় প্রতি মাসে 2,500 টাকা করে 2 বছরে মোট 60,000 টাকা পাবে শিক্ষার্থীরা। এবং পাঠ্য উপকরণ কিনতে 2,500 টাকা ও পোশাকের জন্য 1,000 টাকা করে বার্ষিক অনুদান পাবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা এই বৃত্তি পাবে তারা কিন্তু প্রতি মাসে 2,500 টাকা করে পাবে। এবং এছাড়াও কিন্তু তারা পাঠ্যপুস্তক কেনার জন্য এই 2 বছরের মধ্যে প্রতি বছর 2,500 টাকা করে পাবে এবং পোশাকের জন্য পাবে 2 বছরেই 1,000 টাকা করে। অর্থাৎ সব মিলিয়ে 2 বছরে 67,000 টাকা পাবে শিক্ষার্থীরা। এবং তারপর দেখা দেওয়া আছে বৃত্তির শর্ত। যেসব শিক্ষার্থীরা সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা এই বৃত্তিতে যোগ্য বলে বিবেচিত হবেন না। এবং তারপর দেখো বলা আছে, গ্রামীণ অনগ্রসর এলাকায় রত অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির শতকরা 90% নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তি শতকরা 50% ছাত্রীদের প্রদান করা হবে। এবং তারপর দেখা দেওয়া আছে আবেদনের সময় কি কি লাগবে। আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি, আবেদনকারীর পিতামাতার রঙিন ছবির স্ক্যান কপি এবং এসএসসি সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি। এবং আবেদনটি ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইট থেকে করতে হবে। আবেদন শুরু 14 মে এবং শেষ তারিখ হচ্ছে 8 জুন। এবং যে সকল শিক্ষার্থীরা প্রাথমিকভাবে সিলেক্ট হবে তাদের তালিকা প্রকাশ করবে 12 জুন তারিখে। এই ছিল মূলত ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি সম্পর্কিত বিস্তারিত সকল তথ্য। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। তাই তোমরা যারা আবেদন যোগ্যতা লাভ করছো, তোমরা কিন্তু চাইলে আবেদনটি করতে পারো। কেননা এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কিন্তু ডাচ বাংলা ব্যাংক ভালো একটা অ্যামাউন্ট দেবে। যদি তোমরা পেয়ে যাও তাহলে কিন্তু দেখা যাবে তোমাদের লেখাপড়ার টোটাল খরচ কিন্তু এই বৃত্তি থেকেই উঠে আসবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবা। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।